দেখো ভাই আমাদের চারিদিকে বিউটি অফ খড়িবাড়ি। আর এই যে পুলিশ স্যার আসছে আমাদের সামনে। জামা আমার ব্যাগ সবেরই এরকম অবস্থা। দেখো সুপার বাইকের পেছনে চড়বে এই সমস্ত হবে না, হতে পারে আমাদের অনেকেরই ড্রিম বাইক। মানে তোমরা যারা ভিডিও দেখছো তাদের কার কার ড্রিম বাইক বলো এটা। আমাদের বাইকের সার্ভিস কস্ট টোটাল কত পড়েছে তোমাদের সামনেই রয়েছে। গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর ব্লগের টাইটেল সামনে দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা হতে চলেছে ফুললি ধামাকাদার। বিকজ সুপার বাইক কেনার পর সব থেকে বড় চাপের যে বিষয় আসে এটা সার্ভিসিং, এটার মেনটেনেন্স। তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে এই বাইকের মেনটেনেন্স কীভাবে হচ্ছে আর মেনটেনেন্স কস্ট এন্ড অফ দ্য ডে কত আসছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। বাট শেয়ার করার আগে কয়েকটা মনের কথা, কয়েকটা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেই কথাগুলো একটু শেয়ার করি তারপরে বেরোবো আর কি। বেসিক্যালি মতো তোমরা যারা আমাদের রেগুলারলি দেখো তারা তো জানোই যে আমরা এই G900টা কয়েকদিন আগে মানে কিছু মাস আগে জয়েস বাইক পয়েন্ট থেকে প্রি ওন নিয়েছিলাম। এর জন্য অনেকের থেকে অনেক রকম কমেন্ট করে আর সেই কমেন্টগুলো দেখলে না সত্যি খুব খারাপ লাগে। তাদের বক্তব্য থাকে যে দাদা তুমি কেন নতুন বাইক নাওনি, সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে এত ঘোরাঘুরি এত দেখানোর কি আছে, এক্সস্ট চেঞ্জ করছো সেটা দেখানোর কি আছে। মানে লাইক আমি শুধু ভাবি বাইকটা সেকেন্ড হ্যান্ড বলে সেটা কোনো বাইক নয়, এটা কিরকম অদ্ভুত দাবি। দেখো সত্যি কথা বলতে সবারই একটা ইচ্ছে থাকে যে সুপার বাইক ওন করার। এবার আমার এই বাইকটা যখন আমি কিনেছি তখন এটার বয়স ছিল 1 বছর 4 মাস মতো। আমি বাইকটা যখন জয়েস বাইক পয়েন্টে দেখতে চাই, আমি ইভেন নতুন শোরুমেও গেছিলাম, কাওয়াসাকি শোরুমে, সব জায়গায় গিয়ে আমি বিবেচনা করে দেখলাম যে আমি এক্সট্রা যে 2 লাখ টাকা দিয়ে নতুন বাইকটা কিনবো, এই 2 লাখ টাকাটা আমি বাইকের মডিফিকেশনের কাজে লাগাতে পারবো। ইভেন আমি ঘুরতে ভালোবাসি, দেখো বাইক কিনছি, বাইক তো ঘরে রাখবো না। অনেকে সুপার বাইক কেনে সারা বছরেও 4-5 হাজার কিলোমিটার বাইক চালাতে পারে না। আমি মাত্র 2-2.5 মাসেই বাইকটা 4,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, সেই কারণে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো। তো ব্যাপারটা ওটাই যে আমি ভেবেছিলাম যে ঘোরার পেছনে মডিফিকেশনের পেছনে বাকি টাকাটা লাগিয়ে দেবো। ইভেন বাইক যদি একটু বাইরে বেরোয় এমনিও যে কন্ডিশনে আমি কিনেছিলাম সেরকমই হয়ে যাবে। মানে নেক্সট নিউ আমার কাছে আমার বাইকটা মানে যেটা আমি নিয়েছি এটা আমি দেখার পরেই আমি এটার প্রেমে পড়ে গেছিলাম। আমি মনে ছিল যে না ভাই এটাই আমার চাই। সত্যি বলছি যখন থেকে আমি দেখে এসেছিলাম বাইকটা না, তারপরে দিন রাত শুধু আমি বাইকটা স্বপ্ন দেখতাম, ঘুম থেকে উঠে ঘুমানোর আগে সব সময়। তো এতটা কাছের এই দেখো আমার কাছে তো অগাধ টাকা পয়সা নেই, একটু একটু করে টাকা পয়সা জমিয়ে বাইকটা কিনেছি না। তো যখন এরকমভাবে কমেন্ট করে কেউ সত্যি খুব খারাপ লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে এই সুপার বাইক নেওয়ার পেছনে বা প্রিয়ন সুপার বাইক নেওয়ার পেছনে আরও কিছু ইনফ্লুয়েন্সার যাদের আমি অনেক শুরু থেকে দেখতাম, যেমন মুম্বাইকার নিখিল, জাট প্রভজ্যোৎ, এদের ইনফ্লুয়েন্সও রয়েছে। আমি এদের দেখেছি যখন এরা জার্নি শুরু করেছিল। ইভেন এখনও অনেক বাইক জাট প্রভজ্যোৎ প্রিয়ন কেনে। তাছাড়াও মানে তার ফার্স্ট G800 মানে G800 ওটাও প্রিয়ন ছিল। তারপরে হায়াবুসা অনেক বাইক তারা প্রিয়ন কিনেছে। ইভেন মুম্বাইকার নিখিল যার ব্লগ দেখে তো আমরা সকলেই বড় হয়েছি, ট্র্যাম্পের টাইগার 800 ছিল সেটাও সে প্রিওন্ড কিনেছিল। তো প্রিওন্ডে প্রবলেম কি আছে ভাই, বাইকটা ম্যাটার করে, বাইক ম্যাটার। বাইকটা প্রিওন্ড কি নতুন সেটা ডাজন্ট ম্যাটার। 2 দিন বাদে সবাই বলে যাবে বাইকটা তুমি নতুন কিনেছিলে না প্রিওন্ড। তো যাই হোক এন্ড অফ দ্য ডে এটাই বলতে চাই, এরকম কমেন্ট করো না। বাকি চলো সার্ভিস করবো বাইক আজকে। তোমরা যদি কেউ কাওয়াসাকির বাইক ওন করো বা কাওয়াসাকির সুপার বাইক ওন করো তাহলে তোমাদের বাইকটাকে পুষতে কেমন কি খরচা হবে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে। আর এখন তো দেখতে পাচ্ছ পেছনে রয়েছে এখানে কাওয়াসাকি সার্ভিস সেন্টার, এখানে আমরা চলে এসেছি। আর এখন তোমরা ভাবতে পারো হঠাৎ করে দাদা কি করে কাওয়াসাকি সার্ভিস সেন্টারের সামনে চলে আসলে। তো জার্নিটা শুরু থেকে দেখো, ততক্ষণ আমি তোমাদের জন্য ওয়েট করি এখানেই। ভাই তুমি সুপার বাইক ওন করো কি নর্মাল বাইক, মানে যে কোনো বাইকে ওন করলে তার বিভিন্ন রকমভাবে খেয়াল রাখা দরকার। কিন্তু মানে বাইক যেমন আমাদের খেয়াল রাখে, মানে আমাদের বিভিন্ন দিক থেকে স্যাটিসফাই করে, তো তার খেয়াল রাখা সবার আগে দরকার। আর সেই জন্যই আমরা আমাদের বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সার্ভিস করার জন্য। আর সার্ভিস করার জন্য কিন্তু ভাই আমাদের বনগাঁ থেকে যেতে হবে প্রায় 80 কিলোমিটার। তপসিয়াতে রয়েছে হচ্ছে কাওয়াসাকি সার্ভিস সেন্টার, তো সেখানে যাবো আজকে আমরা। সেখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি, টাইম ঘড়িতে 9:41 বেরোছিলাম, 8টা 8:30 ভেতরে বেরোবো। তাও একটু লেট হয়ে গেল আমার, সকালে একটু এডিট করছিলাম, সেটা আপলোড করতে করতে একটু টাইম লেগেই গেল। বাকি দেখো এখন রাস্তাঘাটে কতটা জ্যাম। আর সুপার বাইক কেনার পর সবার ভেতরেই একটা প্রশ্ন থাকে যে সুপার বাইক সার্ভিস করতে কত টাকা খরচা হয়। দেখো সত্যি কথা বলতে অনেস্টলি আমি নিজেও জানি না আজকে আমার কত টাকা খরচা হতে চলেছে। বাট আমার বাইকের ফুল সার্ভিসিং হবে, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ থেকে শুরু করে বাকি যদি কোনো ফল্ট থাকে সেগুলো সব কিছু ঠিকঠাক করে নেবো আজকে। আর ভাই আজকে কিন্তু আমি একা কলকাতায় যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে রোজও, মানে আমি আর রোজ দুজন যাচ্ছি। আর দেখো ইন্ডিকেটার ছাড়াই পুরো একদম বাদিকে পেয়ে গেল। কেউ যদি কোনো বাইকার বা কেউ যদি বাদিক দিয়ে বেরোতো তার সাথে হয়ে যেত ক্র্যাশ। আর এই দেখো কাকু সামনে সার্কাস দেখাচ্ছে। এমনিতে তো আমাদের যশোর রোডে 1 ফুটাও ফাঁকা থাকে না, একটু ফাঁকা পেয়েছি বলে বাইক চালানোর একটু মজাটা নিতে পারছি আমরা। এখানে একটা বিরাট বড় স্কুল তৈরি হচ্ছে, MS ধোনি একাডেমি না এরকম কিছু একটা নাম। মনসুনের টাইমে কিন্তু রাস্তাঘাটের চারিপাশের যে ভিউ মানে গ্রিনারি এগুলো দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। দেখো এই দিকটা একবার, ভাই অনেকদিন পর আকাশে নীল আকাশ দেখতে পাচ্ছি আমরা, মানে অল্প একটু দেখতে পাচ্ছি তাতেই আমার মনটা খুশি হয়ে গেল। আর একটা জিনিস আমি নোটিস করলাম এই সুপার বাইক নেওয়ার পর থেকে, যখন রাস্তা দিয়ে যাই না, বুড়ো হোক কি বাচ্চা
মেয়ে হোক কি ছেলে, সবাই বাইকের দিকে তাকায়, সবাই দেখে যে কি সুন্দর বিউটি রাস্তা দিয়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি আমাদের জার্নি সব থেকে ডিফিকাল্ট পোর্শনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাবড়ার উপর দিয়ে, আর এখান দিয়ে যেতে গেলে লিটারালি অবস্থা খারাপ হয়ে যায়। কেন? যা কনজেস্টেড না এই জায়গাটা, মাথা নষ্ট করে দেয় এই জায়গাটা। এখান থেকে রাইট সাইডে বেঁকে যাই চলো আমরা, মানে রাইট সাইড দিয়ে একটা রাস্তা ভাগ হয়ে যায়। দেখো এমনি তো যশোর রোড হয়ে যাওয়াই যায়, বাট গুগল ম্যাপ এইরকম জ্যামকে মাথায় রেখে আমাদের নতুন একটা রাস্তা দেখাচ্ছে হচ্ছে খড়িবাড়ি হয়ে, মানে হচ্ছে নিউ টাউন হয়ে। ভাবছি ওই রাস্তা দিয়েই যাই আমরা। এই যে ট্রেন চলে যাচ্ছে, এবার আমরা যেতে পারবো। দেখো ইউজুয়ালি আমরা কলকাতা যেতে গেলে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাই, বাট আজকে আমরা বাদিক দিয়ে যাব। এই যে এখান থেকে লেফট সাইডে আমরা বেঁকে যাবো, আর রাইট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গুমা স্টেশন। এই দেখো এখানে কি লেখা আছে, বারাসাত বাইপাস এয়ারপোর্ট এখান থেকে 30 কিলোমিটার, রাজারহাট হচ্ছে 29 কিলোমিটার। চলো রাইডের প্রপার মজাটা এবার আমরা নিতে পারবো। রাস্তার চারিপাশের বিউটিটা একবার চেক করো তোমরা, কি সেরা না গ্রিনারিটা। আরো সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাবো এই রাস্তা দিয়ে গেলে। আর ভাই লিটারালি অনেক দিন পর আমি এই রাস্তায় আসলাম, 1 বছর তো হয়েই গেছে, আর এতদিন পর এই রাস্তা দিয়ে রাইড করতে ভাই দারুণ লাগছে। দেখো টাকি এখান থেকে 51 কিলোমিটার, বসিরহাট হচ্ছে 38 কিলোমিটার। আমি যখন আগে কেটিএম সার্ভিস করতে নিয়ে যেতাম না, তখন এই রাস্তা দিয়ে নিয়ে যেতাম। ভাই যশোর রোড দিয়ে গেলে আমরা বাইকই চালাতে পারতাম না, সেরা ডিসিশন নিয়েছি আমরা, এই রাস্তা দিয়ে এসেছি। আর তোমরাও যারা এই সমস্ত দিকে যেতে চাও, মানে রাজারহাট, তপসিয়া এই সমস্ত দিকে যেতে চাও, এই রাস্তাটা একবার ট্রাই করে দেখো। একটু বেশি রাস্তা যেতে হবে আমাদের, 10-15 কিলোমিটার হয়তো বেশি চালাতে হবে, বাট গাড়ি বা বাইক চালাতে ভাই সেরা মজা লাগবে। আর এই রাস্তা দিয়ে একটু কমও টাইম লাগবে আমাদের অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। এটা হচ্ছে খড়িবাড়ির রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়িবাড়ি। রাস্তার দুপাশের বিউটি 1 বছর পর আবার দেখাবো তোমাদের। দেখো ভাই আমাদের চারিদিকে বিউটি অফ খড়িবাড়ি, চারিদিকে রয়েছে এরকম বিস্তীর্ণ জলরাশি, মানে এগুলো সব মাছের কি বলে ভেড়ি। দেখো কি দারুণ লাগছে না। রাস্তার পাশ থেকে একদম এরকম পুকুর, এরকম খাল বিল সব চালু হয়ে গেছে, আর একদম ঠান্ডা চিল ওয়েদার এখানে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে খড়িবাড়ির সব চায়ের দোকান, বিকেলবেলায় সব কটা দোকান খুলে যায়। আর এই জায়গাটা না খুবই ফেমাস। এদিকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এখানে বিরাট বৃষ্টি বাদলা হয়েছে। এদিকে দেখো সব জলে ডুবে গেছে। আর আমি আমার বাইকটা কালকেই ওয়াশ করিয়েছিলাম, দুর্দান্তভাবে পলিশ করেছিলাম। আজকে পুরো কাদা মাটি মেখে বাড়ি ফিরবে। আজকে ভাই নিউ টাউনের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। আর সত্যি বলতে আমি শুনেছি যে এক্সস্ট চেঞ্জ করলে ওই রাস্তায় বিরাটভাবে নাকি পুলিশ ধরে। আর সত্যি বলতে তুমি যদি বিভৎস রেপ করে চালাও, সাউন্ড করতে করতে চালাও, তাহলে তো পুলিশ ধরবেই। তো দেখো আমি ভদ্রভাবেই যাবো, এমনভাবে আসছি, দেখা যাক আমার সাথে কি হয়। আজকে বিরাট বড় একটা চ্যালেঞ্জের বিষয়। গলির ভেতর দিয়ে এসে আমরা এখন কোথায় চলে এসেছি, পুরো একদম কংক্রিটের জঙ্গলে। সামনে রয়েছে নিউ টাউনের সব বিল্ডিংগুলো, আর এখান থেকে বেরিয়ে আমাদের রাইট সাইডে যেতে হবে। নিউ টাউনের ভেতরে এই রাস্তাটা একবার দেখো, কি সুন্দর সবুজে মোড়া। ওয়াও, দারুণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে। বা এখানে সব বিস্তীর্ণ জমি রয়েছে, এখানে সব জায়গায় ফ্ল্যাট উঠে যাবে, এই সমস্ত জায়গায় ফ্ল্যাট একদিন উঠে যাবে। ভাই নিউ টাউনের রাস্তায় আমরা উঠে গেছি, মানে মেন রাস্তায়। এবার এই রাস্তা দিয়ে আমাদের আস্তে আস্তে যেতে হবে, বিকজ এই রাস্তাতেই সেই ভয় রয়েছে, ভয়। বাঁদিকে দেখো এখানে মানে মেট্রোর কাজ চলছে। এই যে এই সমস্ত এলাকায় সব স্পিড ক্যাম্প বসানো, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে পুলিশ স্যার আসছে আমাদের সামনে, এগুলো আমাকেই ধরতে আসছে, বাট আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি, ধরতেও আসিনি, কারণ আমি ভালো ছেলে। কি দারুণ লাগছে দেখো দিনের বেলায় জায়গাটা। এখান থেকে আর মাত্র 3 মিনিটের রাস্তা, 1.2 কিলোমিটার। চলে এসেছো তোমরা, তো চলো এবার সার্ভিস সেন্টারের ভিতরে যাওয়া যাক। এখন আমার বাইকের কাজ শুরু হয়নি, কাজ শুরু হলে কাজগুলো হবে, তারপরে তোমাদের জানাবো যে কেমন কি অবস্থা, মানে বাইকের কি কি কাজ হলো, কত কি খরচা হলো, এভরিথিং। তো তার আগে চলো সার্ভিস সেন্টারের ভিতরে যাওয়া যাক। এই যে এখানে চলে এসছে আমার বাইক, আর বাইকটা এখানে দাঁড় করানো রয়েছে। আর এই যে আমাদের রোজ ম্যাডাম রয়েছে এখানে, এই যেখানে বসে চিল করছে, কারণ ওয়েদার এখানে খুব চিল। হ্যাঁ, তোমার হেলমেটটার কি অবস্থা একটু দেখাও। হেলমেট, আমার জামা, আমার ব্যাগ সবেরই এরকম অবস্থা। দেখো সুপার বাইকের পেছনে চড়বে, এই সমস্ত হবে না, হতে পারে টেল টাইডির জন্য পেছন থেকে পুরো কাদা ছিটকে হেলমেট পর্যন্ত উঠে গেছে। জামা কাপড় পিটা
অনেক আদা ফাদা লেগে গেছে, দেখি ওই দেখি। না না, পিট ফিট একদম ক্লিয়ার আছে। আমাদের বাইকের এস্টিমেট দিয়ে দিয়েছে আর হাতে দিয়ে দিয়েছে কফি। মেইনলি 10,000 টাকার মতো খরচা হবে সার্ভিস করতে, যেটা মানে এস্টিমেট দিল আমাকে। বাকি বাইক এখানে চলে গেছে, দেখতে পাচ্ছ অনেক বাইক সামনে রয়েছে। আর এখানে দেখো সব বাইকগুলো দাঁড় করানো রয়েছে। এখানে 650 রয়েছে, খুব সুন্দর দেখতে। দেখো আমার বাইকের মধ্যে দেখতে, বাট একটু ডিফারেন্ট, ছোটোখাটো। কেমন লাগছে কাওয়াসাকির কফি তোমার? ভালো খেতে, আগের বার যখন এসে খেয়েছিলাম বেশ ভালো ছিল, এখন খুব ভালো খেতে, ভালো বানায় কফি। ভালো বানায়, এটা মেশিন বানায় কফিটা। যাই হোক, খেতে ভালো হয়, মন্দ কথা ভালো কফি দেয়। Things are getting intense, using up my 6 cents. But you had us figured I can't use me at your expense. They be on that pretense, we be on something. এখানে একটা জিনিস দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ কি দাঁড়িয়ে আছে, ZX টেনার। আমাদের অনেকেরই ড্রিম বাইক, মানে তোমরা যারা ভিডিও দেখছো তাদের কার কার ড্রিম বাইক বলো এটা। ZX টেনার ভাই, পুরো একদম নতুন রয়েছে বাইকটা। আর আমার বাইকের ইঞ্জিন অয়েল অলরেডি ড্রেন হয়েই গেছে। So much going on in this world we call our home. They've been looting and protesting, trying to get it far home. Ain't nobody got us like we got us. হ্যালো, সময় এখন ঘড়িতে 5:30 আর আমাদের বাইকের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, মানে জাস্ট এখন কম্পিউটারে আপডেট হওয়াটা বাকি। তো আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম, মানে সার্ভিস সেন্টারের কাজবাজ তুখর, মানে খুবই ভালো কাজবাজ করে এখানে। হ্যাঁ, হয়তো একটু টাকা পয়সা বেশি নেয়, বাট কাজবাজের নিয়ে কোনো কমপ্লেন নেই, খুব ভালোভাবে কাজ করেছে। এবার বাইক যখন আমি চালাবো তখন আমি তোমাদের বেটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। কিন্তু না, আমার গোপ্রোতে 9% চার্জ মাত্র, তাই না কতটা কি রেকর্ড করতে পারবো। আশা করি তো বাইক একদম চাঙ্গা, মানে একদম সুন্দর হয়ে যাবে, মাখন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে বাইক লেগে গেছে, এখান থেকে মানে এই কম্পিউটারে লাগবে, তারপরে এখানকার মানে যা আপডেট সব কিছু অ্যানালাইজ হবে আর কি। আমাদের বাইকের সমস্ত চেক হয়ে গেছে কমপ্লিট। এবার দাদা যাচ্ছে একটু মানে নিজে চালিয়ে দেখতে, টেস্ট রাইড নিতে, যে বাইক সমস্ত মানে ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক কাজ করছে কিনা। সার্ভিস হওয়ার পর ফার্স্ট গাড়ি স্টার্ট করছি আমি। টাইমটা একবার দেখে নাও, 6টা বাজে। তো সার্ভিস সেন্টার থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। আর বাইক চালাতে যে কী ফিল হচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। বাইকের সাসপেনশনটা একটু আমি সফট করেছি। আরে 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 ভাই, আলাদাই পার্থক্য বুঝতে পারছি। আর থ্রটেলের মধ্যে যে ল্যাগটা ফিল করছিলাম, সেই ল্যাগটা আর ফিল হচ্ছে না। ও দেখো, গাড়ি স্পিডে চললে অতটা ভালো বোঝা যায় না, যতটা না আস্তে চললে বোঝা যায়। আরে আরে আরে, সাসপেনশনটা যখন গাড্ডা গুড্ডুতে পড়ছে না, মানে এবড় খেবড় রাস্তায় পড়ছে, তখন আমি লিটারেলি ফিল করতে পারছি যে না, সাসপেনশনটা আগের থেকে অনেকটা বেটার কাজ করছে। ওরে থ্রটেল রেসপন্সও দারুণ হয়ে গেছে। আমি মন্দারমণি ট্রিপে গিয়ে একটা নতুন Z900 চালিয়েছিলাম, মাত্র 1000 কিলোমিটার চলা। পুরো ওই বাইকটার মতো ফিল লাগছে সত্যি, মানে কাওয়াসাকিতে সার্ভিস করে আমি পুরো স্যাটিসফাই হয়ে গেছি ভাই। এখন ফাইনালি আমরা ধরে নিলাম হচ্ছে EM বাইপাস। ওরে বাবা, বাসটা হঠাৎ করে সামনে চলে আসলো। আর তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো যেটার জন্য, মানে আমাদের বাইক সার্ভিস করতে কত টাকা খরচা হলো সেটা তোমাদের অবশ্যই জানাবো। বাট তার আগে বাড়ি পৌঁছাই, বাড়ি গিয়ে তোমাদের পুরো একদম বিল ফিল দেখিয়ে দেবো। আর বাইকটাও ততক্ষণ একটু চালিয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো, যে না সার্ভিস হওয়ার পর কী কী ফিল করতে পারছি আমি, কী কী বেটার লাগছে। ওকে, এই ফ্লাইওভার থেকে কলকাতা শহরকে কি সুন্দর লাগছে দেখো। মানে গোপ্রোতে চার্জ নেই, তাও তোমাদেরকে দেখাতে আমার হবেই। দেখো লেফট সাইডে আকাশটা দেখো, আর সামনে রাস্তার উপরে লাইটগুলো দেখো, জাস্ট ওয়াও, মনোমুগ্ধকর। টাইম এখন ঘড়িতে 7:37। আর সত্যি কথা বলতে বাইক চালাতে পারছি না, 20-25 বাইক চালাতে হচ্ছে আমাদের, এতটা জ্যাম। এখন মেনলি আমরা বারাসাতের উপর দিয়ে যাচ্ছি, লিটারেলি এই পর্যন্ত, মানে এখনও সামনে জ্যাম। তো জ্যামের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি এরকম ডিগডিগ করতে করতে। বাইকের ফুয়েল রেঞ্জ ছিল প্রায় 300 কিলোমিটারের কাছে, এখন সেটা দেখাচ্ছে 138 কিলোমিটার। ওকে গুরু, তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর মানে একটা শান্তির নিঃশ্বাস পেলাম, বিকজ যা হেক্টিকভাবে আসতে হয়েছে না আজকে, যা রাস্তায় জ্যাম ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অনেক কথা, অনেক গল্প হলো, তোমরা এখন ওয়েট করছো যার জন্য সেটা তোমাদেরকে এবার দেখাই। আমাদের বাইকের সার্ভিস কস্ট টোটাল কত পড়েছে তোমাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছিল, তার সাথে সাথে বাইকের ফুল সার্ভিসিং হয়েছিল, সেটার জন্য টোটাল কোম্পানি থেকে আমাদের কস্ট হয়েছে এটা তোমাদের সামনেই। আর যখন বাইক 3-4 হাজার কিলোমিটার চলে না, বাইকের আরেকটা কাজ করাতে হয়, সেটা হচ্ছে থ্রটেল বডি ক্লিনিং, যেটা আমি না তার আগেই করে নিয়েছিলাম। সেটার জন্য প্রায় খরচা হয়েছিল 1500 টাকা, মানে তোমরা ধরতে পারো ওটাই সার্ভিস কস্টের সাথেই অ্যাড করে দিতে পারো। তো অলমোস্ট টোটাল আমাদের খরচা হয়েছিল প্রায় 12,000 টাকা। আর আরেকটা জিনিস তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম চেনের মেনটেন্যান্সের উপরে। তখন আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাইকের চেন যখন আমি ক্লিন করছিলাম তখন আমি ডিজেল ইউজ করছিলাম। আমি তোমাদের বলেছিলাম এটা চিপেস্ট অপশান। দেন ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল, অনেকে বলতে একজন দাদা কমেন্ট করেছিল, তার কমেন্টে সে একটা
ইনফরমেশনের একটা লিঙ্ক আমাকে শেয়ার করেছিল, তখন সেটা পড়ে আমি জানতে পারি যে এক্স রিং ও রিংয়ের যে সমস্ত মানে চেনগুলো হয় না, সেগুলোতে যদি আমি ডিজেল ইউজ করি না, তখন মানে লং টাইমের জন্য ইউজের জন্য ওই এক্স রিংগুলো না খারাপ হয়ে যায়। ও রিংয়ের চেনে অতটাও খারাপ হয় না, বিকজ আমি এর আগে ইউজ করেছি, সেই সমস্ত চেন আমি 20-30 হাজার কিলোমিটার চালিয়েছি। বাট এক্স রিংয়ের চেনে কিন্তু প্রবলেম করে, মানে যদি একটু দামি গাড়ি হয় আমি তোমাদের রেকমেন্ড করবো চেন লুব আর চেন ক্লিন ইউজ করো, মানে প্রপার সেই ব্র্যান্ডেরই ইউজ করো। যেমন কাওয়াসাকির চেন লুব চেন ক্লিন আমি দুটো করে কিনে নিয়েছি, আমি তোমাদের একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেন ক্লিনার আর এটা হচ্ছে চেন লুব, তো এটা আমি দুটো সেট নিয়ে নিয়েছি একেবারে। তো ব্যাপারটা ওটাই, দেখো আমিও শিখছি, আমিও জানছি, আমিও ইনফরমেশন গ্যাদার করছি তোমাদের থেকেও। তো আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো, তোমাদের যদি একটু ভালো গাড়ি ওন করো তাহলে চেন ক্লিনিংয়ের জন্য চেন ক্লিনার ইউজ করো, তাহলে চেনটার মেনটেনেন্স মানে চেনটা আরও বেশি দিন লাস্টিং করবে আর চেনের মেনটেনেন্সও খুব ভালো হবে। একটু হয়তো খরচা পড়বে, বাট লং রানে কিন্তু জিনিসটা অনেকদিন টিকে যাবে তোমার। আর ডিজেল ইউজ করতে পারো, যেমন আমি অ্যাডভেঞ্চার 390-তে কিন্তু আগে মানে ব্রাশ কোটের চেন লাগিয়েছিলাম, সেই ব্রাশ কোটের চেন ডিজেল ইউজ করার জন্য মনে হচ্ছে আমার খারাপ হয়ে গেছে, 15,000 কিলোমিটারে খারাপ হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি যদি চেন ক্লিনার ইউজ করতাম তাহলে হয়তো চেনটা ঠিকঠাকই থাকতো। এর আগে পর্যন্ত নর্মাল যে চেনটা ছিল সেটা ওই আমি দোকান থেকে করতাম, ওরা নর্মালি ডিজেল দিয়ে ক্লিন করতো, আর আমি সেই কারণে ভেবেছিলাম হয়তো ডিজেল দিয়ে ভালো ক্লিন হয়, সেই জন্য নিজে করতে গিয়ে জিনিসটা খারাপ হয়ে গেছে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো যে চেন ক্লিনার চেন লিউ এটা ইউজ করো, মানে ভালো কোম্পানি মোটুল ইউজ করতে পারো, উর্থ ইউজ করতে পারো, আর কাওয়াসাকির বাইক হলে কাওয়াসাকির তো ইউজ করতেই পারো, খুবই ভালো চেন লিউ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই। বাই বলার আগে তোমাদের বলি আমি সুপার বাইক নিয়ে ভাবছি একটা ছোটোখাটো রাইড প্ল্যান করবো, মানে সার্ভিস করে আসার পর তো সেরকমভাবে চালানোও হয়নি না, মানে অন দ্য ওয়েও ঠিক করে চালাতে পারিনি। তো একদিন চলো যাই সানডে রাইড করে আসি, বা বাইকটা একটু নর্মালি রাস্তায় নিয়ে যাই, একটু চালাই, তোমাদের সাথে রিভিউটা তাহলে দিতে পারবো। তো চলো দেখা হচ্ছে তাহলে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে।